আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা মশক করব সূরা আল আদিয়াত। আমরা শুরুতে এই সূরাটার অর্থ শিখি, তারপর ইনশাআল্লাহ আমরা মশক করব। সূরা ওয়াল আদিয়াত, শপথ ধাবমান। এই ধাবমান হচ্ছে ঘোড়া, ধাবমান ঘোড়ার শপথ। সেই ঘোড়ার পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে দবহা, যেটা ঊর্ধ্বশ্বাসে ধাবমান। ধাবমান মানে বোঝেন যে চলে, দৌড়ায়, ঊর্ধ্বশ্বাসে যেই ঘোড়া দৌড়ায় এরকম ঘোড়ার শপথ। ফালমুরিয়াতি কদহা, এই ঘোড়ার আরো বৈশিষ্ট্য হচ্ছে ফালমুরিয়াত, এটা বিচ্ছুরণ করে। ফা মানে অতএব বা ফলে। এখানে ফলে কেন বলছি? যেহেতু ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, সেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর ফলে মুরিয়াত সে বিচ্ছুরণকারী, মানে ছিটায়, ছড়ায়, এরকম। কদহা, আগুনের স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ ছড়ায়। এই আগুনের স্ফুলিঙ্গ ছড়ায়, এখানে দেখেন যে আগুনের স্ফুলিঙ্গ ঘোড়া কিভাবে ছড়াবে? তার খুরের আঘাতে। তো কদহান শব্দের মূল অর্থ হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ, কিন্তু কোরআনের অনুবাদে দেখবেন যে লেখা আছে খুরের আঘাতে স্ফুলিঙ্গ ছড়ায় বা স্ফুলিঙ্গ বিচ্ছুরণ করে। তাহলে ঘোড়ার আল্লাহ তাআলা শপথ করছেন যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে যায়, আর যেই ঘোড়া তার খুরের আঘাতে আগুনের ফুলকি ছিটায়। সহজ ভাষা যদি আমরা বলি, এই আগুনের স্ফুলিঙ্গ বুঝতে যদি কষ্ট হয়, আগুনের ফুলকি আমরা অর্থ করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফালমুগিরাতি সুবহা। ফালমুগিরাত, সেই ঘোড়া আক্রমণ করে, ফলে সেই ঘোড়া আক্রমণ করে সুবহা, প্রভাতকালে। প্রভাতকালে মানে সকালবেলায়, এটা তো আপনারা বোঝেনই। প্রভাতকালে, সকালবেলায় সেই ঘোড়া আক্রমণ করে। তারপরে ফাআসারনা বিহি নাকআ। ফাআসারনা, ফা মানে অতঃপর, আসারনা সে উড়ায়, বিহি তার দ্বারা, নাকআ ধুলি। তো ধুলি মানে ধুলোবালি, এগুলো উড়ায়। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যে অতঃপর সে সেখানে ধুলি উড়ায়, অর্থাৎ অতঃপর সে তার দ্বারা দড়ি, ধুলি, ধুলাবালি এগুলো উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ। ফাওয়াসাতনা, ফা মানে অতঃপর, ওয়াসাতনা ভিতরে ঢুকে পড়ে, অভ্যন্তরে ঢুকে পড়ে, বিহি তা দ্বারা, জামআ, এই জামআ মানে হচ্ছে শত্রু দল। এই শত্রু দলের, জামা মানে জমা মানে একত্রিত হওয়া বা দল, কিন্তু এখানে শত্রু দল। অতঃপর সে শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে, অতঃপর এর দ্বারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। এই যে ৫ আয়াত, এই ৫ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার প্রশংসা করেছেন। আপনারা একটু কষ্ট করে এই সূরার তাফসীর আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাফসীরটা শুনে নিবেন যে আল্লাহ তাআলা কেন ঘোড়ার প্রশংসা করলেন, কি কি প্রশংসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৫ আয়াতে ঘোড়ার বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের কথা বলছেন যে ঘোড়ার এত এত কোয়ালিটি আছে, কিন্তু মানুষের কোয়ালিটি হচ্ছে ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরব্বিহি তার রবের প্রতি, লাকানুদ বড়ই অকৃতজ্ঞ। ঘোড়ার এত এত কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করার পরে বলছেন যে কিন্তু মানুষ, ইন্না নিশ্চয়ই, ইনসান মানুষ, লিরব্বিহি তার রবের প্রতি, রবের জন্য, লাকানুদ বড়ই অকৃতজ্ঞ। ঘোড়ার এত এত গুণ আছে, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে সে তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তারপরে আল্লাহ তাআলা বলছেন
ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আর মানুষ যে অকৃতজ্ঞ এটার ব্যাপারে সে নিজেই সাক্ষী। ওয়া এবং ইন্না নিশ্চয়ই হু, সে বা তিনি, বা আমরা সে অর্থ করব যে ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই সে নিজেই আলা এই বিষয়ের উপর জালিক, জালিক মানে এই বিষয়, আলা জালিক এ বিষয়ের উপরে লাশাহীদ অবশ্যই সাক্ষী। অর্থাৎ যে এবং সে অবশ্যই এ বিষয়ে সাক্ষী, এ বিষয়ে অবহিত, সে এ বিষয়ে জানে, আর নিশ্চয়ই সে এর উপর স্বয়ং সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। ওয়া ইন্নাহু, ওয়া এবং ইন্নাহু নিশ্চয়ই সে, আহ, লিহুব্বিল খাইর, লিহুব্বি ভালোবাসায়, খাইর এই খয়ের হচ্ছে ধন সম্পদ, নিশ্চয়ই সে ধন সম্পদের ভালোবাসায় লাশাদীদ অবশ্যই প্রবল, কঠিন। কিন্তু সে ধন সম্পদের লোভের বেলায় সে প্রবল, নিশ্চয়ই সে ধন সম্পদের ভালোবাসায় প্রবল। এরপরে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ালামু, সে কি জানে না, ইদা যখন, বু'থিরা উত্থিত হবে সে, মা ফিল কুবুর কবরের মধ্যে যা আছে সেই সব যখন উত্থিত হবে। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আফালা ইয়ালামু, সে কি জানে না, ইদা যখন, বু'থিরা মা ফিল কুবুর কবরে যা আছে সেই সব উত্থিত হবে যেই সময়, সেই সময় সম্পর্কে সে কি জানে না। ওয়া হুসিলা মা ফিস সুদূর, ওয়া এবং হুসিলা প্রকাশিত হবে, প্রকাশ করা হবে, মা ফিস সুদূর, মা মানে যা, ফি মানে মধ্যে, সুদূর মানে অন্তরসমূহ, যা অন্তরের মধ্যে আছে সেগুলো প্রকাশ করা হবে, এবং যে অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম নিশ্চয়ই তাদের রব, বিহিম তাদের ব্যাপারে, ইয়াউমা ইজিন সেই দিন, লা খবীর সবকিছু জানেন, সবিশেষ অবহিত, সবিশেষ জ্ঞাত। নিশ্চয়ই তাদের রব সেই দিন তাদের যা কিছু ঘটবে সেই সম্পর্কে সবিশেষ জ্ঞাত, বা সবকিছু জানেন, সবকিছু অবহিত। এই 11 আয়াত আছে এই সূরাটাতে, আমরা অর্থগুলো জানলাম। এখন আমরা এই সূরাটি মস্ক করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات صبحا
فالمغيرات صبحا والعاديات আইনে একালিপ মাদ ইয়াতে একালিপ মাদ জিহ্বার মাঝখান দিয়ে উচ্চারণ করতে হবে শক্ত করে। দব বাতে কলকলা, কলকলা নিচের দিকে যাবে। হ্যাঁ, ২ জবর ১ জবর হবে, একালিপ মাদ হবে। ফালমুরিয়াতি মুতে একালিপ মাদ, র বারিক হবে, ইয়া জিহ্বার মাঝখানে একালিপ মাদ হবে। কদ দালে কলকলা হবে, নিচের দিকে যাবে। হ্যাঁ, একালিপ মাদ হবে। ফালমুগি গিতে একালিপ মাদ, র পুর হবে। সুব এখানে বাটা আমাদের আ কালার করা হয়নি। এখানে বাটাও কলকলা হবে এবং কলকলাটা নিচের দিকে যাবে। হা একালিপ মাদ হবে। তবে আমরা যদি এই আয়াতগুলো পড়ি, যখন মিল করে পড়ব, তখন দবহান এখানে ইকফা গুন্না হবে। কদহান এই জায়গাও ইকফা গুন্না হবে। অর্থাৎ মিলায়ে পড়লে ইকফা গুন্না হবে। আর মিল না করে পড়লে একালিপ মাদ দিয়ে ওয়াকফ করতে হবে। তাহলে আমরা আবার পড়ি। والعاديات ضبحا والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا আর এখানে যদি আমরা ২ একত্রে পড়ি তখন ইকফা গুন্না হবে। একটা পড়ে শোনাই কেমন হবে? والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا ফাআথারনা, হ্যাঁ? র পুর হবে। এটা আগেই বলে দিচ্ছি এজন্য যে অনেকের র পুর হচ্ছে না। ফাআথারু সারু এরকম হবে। না বিহি হিতে একালিফ মাদ। নাক কফে কলকলা উপরের দিক যাবে। আর রা একালিফ মাদ হবে যদি থামি। না থামলে নাকআ তখন ইকফা গুন্না হবে। ফাওয়াসাতু তোয়াতে কলকলা উপরের দিকে যাবে। ফাওয়াসাতু না বিহি হাতে খাড়া জের একালিফ মাদ হবে। জামআ একালিফ মাদ হবে থামার ক্ষেত্রে। আর এই আয়াত যদি আমরা মিলায়া পড়ি তখন ইকফা গুন্না হবে না। জামআন ইন্নাল ইনসান এরকম পড়তে হবে। তাহলে আমরা এটা আবার পড়ি।
فأثرن به نقعا আপনারা এখনো স্যার বলতেছেন, স্যার না। ফাআসার সার রপুর فأثرن به نقعا فوسطن به جمعا فوسطن به جمعا فأثرن به نقعا فوسطن به جمعا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود ইন্নাল ইন্না ওয়াজিব গুন্না ইনসানা ইকফা গুন্না লিরাব্বিহি হাতে এক আলিফ মাদ লাকানুদ নুতে ৩ আলিফ মাদ হবে দালে যেহেতু সাকিন দিচ্ছি অক্ফ করতেছি এজন্য নুতে ৩ আলিফ মাদ হবে দালে কলকলা হবে কলকলা নিচের দিকে যাবে আর ইন্না ওয়াজিব গুন্না ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد
وإنه لحب الخير لشديد তাহলে ২ টা আয়াতই ওয়া ইন্নাহু দিয়ে শুরু। খেয়াল রাখতে হবে কোনটায় কি আছে। একটাই লা শাহিদ শেষে, আরেকটাই লা শাদীদ। অনেক সময় আগেরটা পরে, পরেরটা আগে হয়ে যেতে পারে। মুখস্থ করার ক্ষেত্রে খেয়াল করে মুখস্থ করবেন যে লা শাহিদ আগে আর লা শাদীদ পরে। ওয়া ইন্নাহু, ইন্না ওয়াজিব গুন্না, হু, হুতে এক আলিফ মাদ, আলা লামে এক আলিফ মাদ, যালিকা জাল নরম হবে, এক আলিফ মাদ হবে। লাশাহিদ, হিতে ৩ আলিফ মাদ হবে যেহেতু আমরা দালে সাকিন দিয়ে থামতেছি। তারপর ওয়া ইন্নাহু, ইন্না ওয়াজিব গুন্না, হু এক আলিফ মাদ, লিহুব্বিল খাইরি, খাই দ্রুত পড়তে হবে, হরফে লিন, খাইরি র বারিক হবে, লা শাদীদ, দিতে ৩ আলিফ মাদ হবে, পরের দালে আমরা ওয়াকফ করব, কলকলা হবে, নিচের দিকে হবে। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ لا লামে এক আলিফ মাদ। ইয়ালামু, ইয়ালামু আইন গলার মাঝখানে নিতে হবে। ইযা, জাল নরম হবে, এক আলিফ মাদ হবে। তিরা, তি র, র পুর হবে। মা এক আলিফ মাদ হবে। ফিল কুবুর, বুতে আমরা ৩ আলিফ টানবো, রয়ে সাকিন দিয়ে ওয়াকফ করব। র পুর করব। ওয়া হুসিলা, হুসিলা যেন আবার সিন না হয়ে যায়। খেয়াল রাখতে হবে। এখানে মানুষ ভুল করে, হ্যাঁ? হুসিলা পড়ে ফেলে। সিন পড়ে ফেলে। সিন না হয়। অক্ষরটা সাদ। ওয়া হুসিলা মা এক আলিফ মাদ হবে। ফিস সুদূর, দুতে ৩ আলিফ টানবো, রয়ে সাকিন দিয়ে ওয়াকফ করব, পুর পড়ব। أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا
يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم رابر হবে إن ربهم بهم يومئذ لخبير ইন্না ওয়াজিব গুন্না রাব্বাহুম মিম সাকিনের ইকফা গুন্না বিহিম ইয়াউমা ইযিল লা খাবীর বিতে তিন আলিফ টানবো র সাকিন দিয়ে অক্ফ করব র বারিক পড়ব ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লা খাবীর একটা গুন্না করতে বলছি। দেখেন এখানে যে সবুজ কালার দিয়ে আছে একটু খেয়াল করেন। যা বলি একটু ফলো করেন। পরের মিমি আবার বিহীন বলে গুন্না করবেন না। রব্বাহুম এইখানে গুন্নাটা হবে, হ্যাঁ? এটা বাদ যাচ্ছে আপনাদের অনেকেরই। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর إن ربهم بهم يومئذ لخبير আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন।